একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার এই চ্যানেলে শিক্ষা চর্চায়। আজকের ভিডিওটি হতে চলেছে এবছরে অর্থাৎ 2024-এ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে, বিশেষ করে এডুকেশন সাবজেক্টে যাদের অর্থাৎ শিক্ষা বিজ্ঞান সাবজেক্ট যাদের রয়েছে, যারা পরীক্ষা দিয়েছো তারা একটু এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে, কারণ 24টা তোমাদের এমসিকিউ অ্যান্সার আমি বলবো কোশ্চেন ধরে, একদম তোমরা সবাই মিলিয়ে নেবে যে কটা কে ঠিক করেছো না করেছো। এবং শেষে এই ভিডিও শেষের দিকে থাকবে যে অঙ্কটা তোমাদের পড়েছিল। আমি সাজেশনে বলেছিলাম মিনটা কিন্তু এবার আসছেই, অর্থাৎ এসছে। যারা আমার সাজেশন ফলো করেছো জানো প্রায় 100%ই কমন এসছে। সেই মিনের অঙ্কটা পুরো আমি করে দেবো, তোমরা দেখে নেবে। তাই আমার একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, যে যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। এবং তাহলে শুরু করা যাক। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং মিলিয়ে নাও যে তোমরা কটা ঠিক করেছো। আমার হাতে রয়েছে এবছর অর্থাৎ 2024-এর এডুকেশন কোশ্চেন এইচএস এর। তাহলে তোমরা সবাই মিলিয়ে নাও যে এমসিকিউ কোশ্চেন কে কটা ঠিক করেছো। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে যে 24-এর মধ্যে এমসিকিউ কে কটা পেয়েছো। আমি একদম প্রশ্ন ধরে অ্যান্সার বলছি এবং পাশের স্ক্রিনে আমি সবকিছু শেয়ার করে দেবো, ডিটেলস দেখে নেবে তোমরা। দেখো, প্রথম কোশ্চেনই ছিল যে শিখনের শেষ স্তর হলো, অপশন ছিল 4টে, এটার উত্তর হচ্ছে প্রত্যভিজ্ঞা। এরপর 2 নম্বর কোশ্চেনে ছিল, দেখো জি উপাদানের প্রয়োজন হয়, এখানে উত্তর হচ্ছে সব ধরনের কাজে। তারপর দেখো 3 নম্বর প্রশ্ন ছিল বহু উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন, উত্তর হচ্ছে থার্স্টন। আর তারপর দেখো 4 নম্বর প্রশ্ন, প্রথম পেজের একদম লাস্ট প্রশ্ন ছিল আর টাইপ অনুবর্তনটির নামকরণ করেছেন, উত্তর হবে স্কিনার। কোশ্চেনটা ঠিক পরের পাতায়, অর্থাৎ 5 নম্বর প্রশ্ন, প্রচেষ্টা ও ভুল শিখন তত্ত্বের প্রবক্তা হলেন, উত্তর হবে থর্নডাইক। এরপর আসছি আমরা 6 নম্বর প্রশ্নে, অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হয়, এখানে কিন্তু কাউন্সিল দুটো অ্যান্সার নিয়েছে, দুটোই ঠিক। তোমরা এই দুটোর মধ্যে যারা একটি করেছো অবশ্যই নাম্বার পাবে। প্রথম হচ্ছে অনুশীলনের দ্বারা এবং দ্বিতীয় হচ্ছে বুদ্ধির দ্বারা, দুটোই কিন্তু কাউন্সিলের উত্তর। আমি কাউন্সিলের উত্তর দেখেই বলছি তোমাদের। তারপর দেখো আছে 7 নম্বর প্রশ্নে আছে 10 থেকে 14 এর শ্রেণী ব্যবধান হলো, উত্তর হবে 5। তারপর আছে দেখো 8 নম্বর কোশ্চেন, রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞানে একটি চিহ্ন দিয়েছে, অর্থাৎ সামেশন চিহ্নটি, একে কি প্রকাশ করে, এই চিহ্নটির দ্বারা কি প্রকাশ করে, উত্তর হবে যোগফল। কিছু সংখ্যা দিয়ে দিয়েছে এবং সেগুলির গড় বের করতে বলেছে এমসিকিউ এ। গড় উত্তর যেটা বেরিয়েছে উত্তর হচ্ছে 13। এরপর চলে আসছে আমরা তার পরের পেজ, অর্থাৎ দেখো 10 নম্বর প্রশ্ন যেখানে রয়েছে, ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুর বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে, উত্তর হবে 45 নম্বর ধারা। তারপরে 11 নম্বর প্রশ্ন আছে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি, অবশ্যই এখানে উত্তর হবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। 12 নম্বর প্রশ্নে আসছি, মুদালিয়ার কমিশন কত সালে গঠিত হয়, উত্তর হবে 1952 সালে। এরপর আমরা 13 নম্বর প্রশ্নে আসছি, ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন, ভারতীয় অর্থাৎ হচ্ছে কোঠারি, এর উত্তর হবে ডক্টর ডি.এস. কোঠারি। তারপর আমরা 14 নম্বর প্রশ্নে চলে আসছি, স্বশাসিত মহাবিদ্যালয়ের কথা নিম্নলিখিত কোন কমিশন বা কমিটিতে বলা হয়েছে, উত্তর হবে জাতীয় শিক্ষানীতি 1986। এরপর চলে আসছে আমরা কোশ্চেন নাম্বার 15তে কি বলা আছে, যে নিম্নলিখিত কোনটি রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ, উত্তর হবে গ্রামীণ বিশ্ববিদ্যালয়। 16 নম্বর প্রশ্নে আসছি, বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো, এটার উত্তর হবে AICTE। তারপর আমরা 17 নম্বর প্রশ্নে চলে আসছি, প্রোগ্রাম অফ অ্যাকশন কত সালে গঠিত হয়, প্রোগ্রাম অফ অ্যাকশন অর্থাৎ POA, এটা হবে উত্তর 1992 সালে। 18 নম্বর প্রশ্নে চলে আসছি, কমন স্কুলের কথা উল্লেখ করা হয়েছে, উত্তর হবে কোঠারি কমিশন। এরপর আমরা 19 নম্বর প্রশ্নে চলে আসছি একদম শেষের দিকে, ভারতের জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়, এখানে কমিশন কিন্তু দুটো উত্তর নিয়েছে, একটি হচ্ছে 15ই মার্চ আর একটি হচ্ছে 23রা ডিসেম্বর। এই দুটোর মধ্যে যারা একটি করেছো অবশ্যই উত্তরটা ঠিক। একদম আমরা শেষের দিকে চলে এসেছি, অর্থাৎ 20 নম্বর প্রশ্নে এখানে লেখা আছে শিক্ষায় স্ক্রিন রিডার যন্ত্রটি ব্যবহৃত হয়, উত্তর হবে দৃষ্টিহীন শিশুদের জন্য। 21 নম্বর প্রশ্ন আছে বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলে কে অভিহিত করেন, উত্তর হবে মৌলানা আবুল কালাম আজাদ।
তারপরে 22 নম্বর প্রশ্ন, ডেলোর কমিশন গঠিত হয় বলেছে, উত্তর হবে 1993 সাল। তারপরে 23 নম্বর প্রশ্ন আছে, কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র কোনটি, বা স্মৃতিকেন্দ্র হলো, উত্তর হবে রম। লাস্ট একদম এমসিকিউ অর্থাৎ 24 নম্বর প্রশ্ন, একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হলো টিভি বা টেলিভিশন। তাহলে তোমরা নিজেদের যে কোশ্চেন পেপার তোমরা পরীক্ষা দিয়েছো, তোমাদের কাছে সবার কাছে কোশ্চেন পেপার আছে, এই ভিডিওটি দেখে সেই কোশ্চেনগুলোতে তোমরা যেগুলো দাগ দিয়ে রেখেছো একটু মিলিয়ে নাও যে 24টার মধ্যে তোমার কটা ঠিক হয়েছে। আর একটি কথা খুব গুরুত্ব সহকারে যারা ভিডিওটা দেখছো স্টুডেন্টরা বা যারা দেখছেন কোনো সিনিয়র ব্যক্তি বা শিক্ষক মহাশয়রা জানেন, এটা কিন্তু আমি যে উত্তরগুলো বললাম সেই উত্তরগুলো কিন্তু কাউন্সিল নির্দেশিত উত্তর, কাউন্সিলের যে উত্তরগুলো নেওয়া হয়েছে সেই অনুযায়ী কিন্তু আমি উত্তরগুলো বললাম। তাহলে এই ভিডিওটির শেষের দিকে চলে এসেছি আমি। একদম তোমাদের বলেছিলাম যে ভিডিও শুরুর সময় তোমাদের যে ম্যাথটা এসেছিল মিন, আমি বলেছিলাম সাজেশনে যে মিনটা আসবেই, এরকমভাবেই বলেছিলাম, হয়তো তোমরা ভিডিওটা দেখে নেবে আগে। তা সেই মিনের অঙ্কটার উত্তর কি হলো বা অঙ্কটা কি হলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা সবাই কিন্তু দেখে নাও। যদি উত্তরটা কারো জানা থাকে কি করে এসছো পরীক্ষায় মিলিয়ে নেবে, বা প্রসেসিংটা কি করে করেছি, বিভিন্ন প্রসেসে অঙ্ক হয় কিন্তু উত্তর একই আসবে বা স্ট্যাটিস্টিক হয় কাছাকাছি একটু উত্তর আসে। তাহলে আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও যে উত্তরটা বা মিনটা অঙ্কটা ঠিক আছে কিনা। যে অঙ্কটা আমি দিয়েছি তোমরা পুরো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মিলিয়ে দাও। যাদের মনে আছে উত্তর তারা একটু ভেবে দেখো যে তোমরা পরীক্ষার খাতায় উত্তরটা কি করেছো, দেখে নাও। আশা করি অনেকেই ঠিক করেছো, আমি তো প্রসেস দেখিয়ে দিয়েছিলাম কিভাবে করতে হয়, তাও আমি দিয়ে দিলাম আরেকবার কনফার্ম হওয়ার জন্য, মিলিয়ে নাও। তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং অবশ্যই কমেন্টে জানাবে যে এমসিকিউ এবং অঙ্কের যে উত্তর আছে সেগুলো কি তোমাদের ঠিক হয়েছে বা কতটা হয়েছে বা কে কত নাম্বার এমসিকিউ এ পাচ্ছ, অবশ্যই জানাবে। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে। আবার বলছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এডুকেশন সাবজেক্ট রিলেটেড বিভিন্ন ধরনের বিষয় এখানে আলোচনা হবে, বিস্তারিত হবে। পরপর আমি ভিডিও ছাড়তে থাকবো, বিভিন্ন রকম সাজেশন, একদম 11 থেকে শুরু করে 12 গ্র্যাজুয়েশন MA সমস্ত রকমের শিক্ষা বিজ্ঞান বিষয়ের বিভিন্ন বিষয় এখানে আলোচনা হবে। আর হ্যাঁ, কিছুদিনের মধ্যে আমরা জানি 11-এর নতুন সিলেবাস আসছে, সেই নিয়েও আমি ভিডিও বানাবো, তাই অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।